হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে এমটিএফই। এফটিএফই লাস্ট ৭২ টু ৮০ ঘন্টা যাবত উইথড্র দিচ্ছে না। কেন উইথড্র দিচ্ছে না? এটা কি স্ক্যাম করে গেল নাকি স্ক্যাম করে গেল না? উইথড্র দিলে কখন দিতে পারে? দুবাইয়ের সিইওরা এখন কই আছে? তারা এই সাইট সম্পর্কে কি বলতেছে? ওইটা নিয়ে আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, আপনি এমটিএফ নিয়ে বলার কে? অ্যাকচুয়ালি আমি ক্রিপ্টো মার্কেটের মধ্যে, ট্রেডিং মার্কেটের মধ্যে অলমোস্ট ৬ বছর যাবৎ আছি। ৬ বছরের বেশি আছে। সো আমি ক্রিপ্টো মার্কেট বা ট্রেডিং মার্কেটের একটা ওল্ডেস্ট গাই, যেহেতু এটা ট্রেডিং রিলেটেড বলে যে ট্রেডিং হচ্ছে এইখানে, প্লাস হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড। সো ওই ফিল্ডেরই আমি, এই কারণে আমি এই জিনিসগুলো ভালো করে এক্সপ্লেইন করতে পারবো, বিকজ অফ আমার ভালো এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে। সো মূলত কাহিনীটা হয়েছে শুক্রবার শেষে, শনিবার থেকে। শনিবার রবিবার অফ থাকে এমটিএফই, দেন সোমবার থেকে ইনকাম শুরু হয় সবার। সোমবারে ম্যাক্সিমাম মানুষ উইথড্র করে। সোমবারে উইথড্র করছে, কেউ কেউ মঙ্গলবারে উইথড্র করছে। তো নর্মালি উইথড্র করলে হয় কি, ৩০ ঘন্টার ভিতর, ২৪ ঘন্টার ভিতর বাইন্যান্সের মধ্যে আইসা পড়ে। বাট সোমবারে যখন সবাই উইথড্র দেয়, সোমবারে উইথড্র আজকে, সোমবার মঙ্গলবার বুধবার আজকে, এখনও পর্যন্ত উইথড্র আসে নাই। কারো কারো ৭২ ঘন্টা ক্রস করে ফেলছে, কারো কারো ৮০ ঘন্টার আশপাশ চলে আসছে, উইথড্র এখনও আসে নাই। তো উইথড্র দিচ্ছে না, এবং উইথড্র না দেওয়ার কারণ ওরা বলতেছে যে সার্ভার আপডেটের সময় ১২,০০০ উইথড্র চলে যায়, যে ১২,০০০ উইথড্র ওরা দিতে পারতেছে না, এই কারণে উইথড্র হোল্ডিংয়ে আছে বর্তমানে। বাট ১২,০০০ উইথড্র না, কারো উইথড্র দিচ্ছে না সোমবার থেকে, কারোই উইথড্র হচ্ছে না বিভিন্ন গ্রুপের মধ্যে, এবং যারা পার্সোনালি আমার সাথে কথা হয়েছে তাদের কারোই উইথড্র হচ্ছে না। তারা বলতেছে যে ৭২ ঘন্টা আর ভিতরে আইসা যাবে, ৩ দিন কার্য দিবসের ভিতরে আইসা যাবে। সোমবার গেল, মঙ্গলবার গেল, আজকে বুধবার চলতেছে। সো ৩ দিন কার্য দিবস অলমোস্ট প্রায় শেষের দিকে, এখনও উইথড্র আসছে না। আদৌ উইথড্র আসবে কি না এটা আশঙ্কাজনক। এখন উইথড্র না দেওয়ার কারণ কি কি হইতে পারে? উইথড্র না দেওয়ার কারণ হইতে পারে দুইটা। একটা হচ্ছে আদৌ ওদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ওদের টেকনিক্যাল প্রবলেমের কারণে ওরা উইথড্র দিতে পারতেছে না। আরেকটা হচ্ছে কোম্পানি ওরা চইলা গেছে, ওরা যে পরিমাণ ফান্ড পাওয়ার কথা ছিল ওরা পায়া গেছে, ওই কারণে চইলা গেছে। এখনও পর্যন্ত চইলা যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি বললেই চলে, রেদার দেন যে ওদের সাইটের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, ওদের প্রজেক্টের মধ্যে কোনো প্রবলেম হয়েছে। এমটিএফই চলে যাওয়ার সময় এই আদর্শ সময়টাই বাছাই করার চেষ্টা করবে, যে শনিবারে অফ, রোববারে অফ, যে শনিবারে তাদের হাউকাও থাকবে না মানুষের, রোববারে হাউকাও থাকবে না, সোমবার থেকে উইথড্র অফ, সবাই ভাববে যে উইথড্র দিব, এইভাবে করে ৪-৫ দিন চলে যাবে। সো এক উইকের ওরা একটা গ্যাপ পাওয়া যাবে, দেন ওরা ওদের মতো করে গুছিয়ে চইলা যেতে পারবে। তারপরেও এখন ১০% পসিবিলিটি আছে কোম্পানি ব্যাক করা, উইথড্র দেওয়ার, যদি ওদের টেকনিক্যাল গ্লিচেস থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে। সো এমটিএফ নিয়ে আমি অনেক বেশি রিসার্চ করতেছি, প্লাস হচ্ছে এইটা নিয়ে ডিপ একটা ভিডিও আসবে। এই ডিপ ভিডিওতে আজকেই আসবে, যদিও সন্ধ্যার দিকে। ওই ডিপ ভিডিওতে আমি ডিপলি আলোচনা করে দিব যে কোম্পানি কি আছে নাকি চইলা গেছে, আর উইথড্র দিবে নাকি দিবে না, একদমই দিবে না। এর পিছনে দুবাইয়ের সিওরা কীরকম হাত আছে, ওরা কীরকমভাবে এই প্রজেক্টটা রান করেছে, বা ওরা কীরকমভাবে মার্কেটিং করছে। সো ওই বিষয়গুলো নিয়ে ডিপলি একটা ভিডিও আসবে। ওই ভিডিওটা দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আপনার এখন কী করা উচিত। যদি এমটিএফই থাকে তাহলে কি করা উচিত, এমটিএফই না থাকলে আপনার কী করা উচিত। আর ট্রেডিং শিখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুকে চাইলে জয়েন হতে পারেন। আপনি রিয়েলভাবে ট্রেডিং শেখার জন্য, অ্যাকচুয়াল ট্রেডিং যেটা ফরেক্সে হয়, যেটা ক্রিপ্টোতে হয়, যেটা স্টক মার্কেট হয়, ওইগুলো আমি শিখে তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমার টেলিগ্রামে। নেক্সট ভিডিওতে মাস্ট বি আপনারা জানা যাবেন যে আসলে এমটিএফে চইলা গেল নাকি চইলা গেছে না, আর কখনো আসবে নাকি আসবে না, আপনার এখন করণীয় কী, ওইটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার ভিডিওটা আপনি দেখতে পারেন, নেক্সট ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।